মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধের ঘনঘটা কি তবে কাটতে শুরু করেছে? দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এলেও এর কার্যকারিতা নিয়ে নতুন সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতির প্রয়োগ নিয়ে ইসরায়েল ও পাকিস্তানের বিপরীতমুখী দাবি আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন দিলেও একটি বড় রেডলাইন টেনে দিয়েছেন। এক বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করে না। নেতানিয়াহুর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে আনতে চান, যাতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি চিরতরে বন্ধ হয়, কিন্তু লেবানন ফ্রন্টে ইসরায়েলের সামরিক অবস্থান অপরিবর্তিত থাকবে। অন্যদিকে এই সমঝোতার অন্যতম মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্পূর্ণ ভিন্ন দাবি তুলেছেন। তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা লেবানন সহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের দেয়া ধ্বংসাত্মক হামলার আলটিমেটাম শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আসা এই যুদ্ধবিরতি বিশ্বকে বড় ধরনের বিপর্যয় থেকে সাময়িক স্বস্তি দিলেও লেবানন ইস্যুতে নেতানিয়াহুর অনড় অবস্থা নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।